কিয়ামতের দিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে রে ভাই। লিসাইহা রাজিয়া, সেই দিন তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আর তাদের নেক আমলের কারণে তারা উঁচু উঁচু বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে তারা আজে বাজে কোনো কথা শুনতে পাবে না এবং মিথ্যা কথাও না। ফিহা আইনুন জারিয়া, আর সেইখানে একটা ঝর্ণা প্রবাহিত থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, আর সেইখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে ভাই, অনেক উঁচা উঁচা পালং সাজানো থাকবে। ও আকওয়াবুম মাওজুআ, আর সেখানে পানপত্র সমূহ সাজানো থাকবে। ও নামারিকু মাসফুফা, আর সারি সারি লাইন লাইন করে সারি সারি বালিশ সাজানো থাকবে। ও জারাবিয়্যু মামসুসা, আর সেইখানে মখমলের গদ্দিয়া বিছানো থাকবে, মখমলের চাদর বিছানো থাকবে ভাই। এবার ভাই রে আমার, ওই জান্নাত খানা যখন মানুষ, কত সুন্দর জান্নাত, কেমন জান্নাত, কত বড় জান্নাত, কিভাবে জান্নাতে যাবেন শোনেন, বুঝতে পারবেন ভাই। আল্লাহর নবী বলেছেন, তোমরা এই আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের কথা বেশি বেশি করে বর্ণনা করো, জাহান্নামের কথা শোনাও, কিয়ামতের কথা শুনিয়ে তোমরা ভয় দেখাও যেন তাদের ঈমান তাজা হয়, এবং জান্নাতের কথাগুলো বেশি বেশি করে বলো, জান্নাতের কথা শুনে যেন তাদের ভেতরে লোভ হয়, লালসা হয়, এবং তারা যেন জান্নাতের দিকে অগ্রসর হয়, যেন তারা নামাজ রোজা করে, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন তারা ভালো করে করে। এই জন্য জান্নাতের কথা বেশি বেশি করে শোনাও। এই জন্য ভাই বলছে যে কিয়ামতের দিন কতগুলো মুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, আনন্দ চিত্তে থাকবে, তারা খুশি হয়ে থাকবে, ডান হাতে আমলনামা পাবে, তাদের নেকির পাল্লা ভারী হবে, তারা হজে কাউসারের পানি পান করতে পাবে। যারা পৃথিবীতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাসবিহ পড়েছে, জিকির করেছে, আল্লাহর রসুলকে খুশি করেছে, তাদের সুন্নাতকে মেনে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলেছে, ওই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর আরশের নিচে স্থান হবে, আর সেই জায়গায় তারা শান্তি ভোগ করবে রে ভাই। কিয়ামতের দিন তারা খুশিতে থাকবে। কিভাবে? এবার যখন তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, নেককার লোকগুলোকে, পরহেজগার মুত্তাকি লোকগুলোকে যখন দলবদ্ধ করে, সারিবদ্ধ করে ওই জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের রক্ষীরা, জান্নাতের দারোয়ানেরা, গেটওয়ানেরা গেটটাকে খুলে দিবে আর বলবে, তোমরা হচ্ছে আল্লাহর মেহমান, তোমরাই হচ্ছে আল্লাহর মেহমান, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, আর সারাটা জীবন সুখ শান্তি ভোগের জন্য, এখানে আরামের জন্য তোমরা প্রবেশ করো। গেটটা খুলে দেবে, এরা করবে কি, সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। গেটটা যখন তবে জান্নাতের মানে প্রথম গেটটা যখন গেটের ভেতরে যাবে, সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, এত সুন্দর জান্নাত, সুবহানাল্লাহ।
মনে হচ্ছে পৃথিবীতে এরকম আর কোনো জায়গা নাই। মানুষ জান্নাতের কল্পনাও করতে পারেনি কত সুন্দর হবে। যখন কোনো মানুষ কোনো পার্কে ঘুরতে চলে যায়, যখন কোনো পার্কে যায়, তো ওই পার্কে যে কত সুন্দর লাগে, কত ফুলের গাছ, কত সুন্দর গাছ, কত জিনিসের গাছ, কত কিসের গাছ, কত কিসের গাছ, আর কত সুন্দর করে সাজানো থাকে রে ভাই। দেখে মন ভরে যায়, অন্তর ভরে যায়, এই নয়ন জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, এত ভালো লাগে যা মানে পার্কের দৃশ্য দেখে। ওইরকম মানে পার্কে কি আছে, ঘোড়ার ডিম আছে, এর চাইতে লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ সুন্দর জান্নাতের মধ্যে আছে ভাই। ওই গেটটা যখন যাবে, যখন প্রথম গেট ডুবে যাবে, এরা খুশিতে আনন্দে মানে আটকানা হয়ে যাবে আর বলবে সুবহানাল্লাহ। এরা মনে ভাববে যাক জান্নাতে চলে আসলাম। এইবার করবে কি, ফেরেশতারা বলবে আরে ধড়পড় করি না, আরো আগে চলো, আর একটু আগাও, চলো আরো কিছু আগে চলো। আগাতে আগাতে যখন আর একটা বাউন্ডারি টপবে, তো আর একটা বাউন্ডারি যেমন টপে যাবে, ওই বাউন্ডারির ভেতরে যখন যাবে, তখন দেখবে আরো সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, আর কত সুন্দর করে সাজানো আছে। দেখা মাথা খারাপ। সুবহানাল্লাহ। এরা ভাববে এখানে আমাদেরকে ছেড়ে দিলে তো আমরা আনন্দ ভোগ করবো, এইখানে আমরা শান্তিতে থাকবো, খুবই ভালো জায়গা, কুরসিগুলো থাকবে, চেয়ারগুলো বিছানো থাকবে। এরা ধাড়াধাড় সব বসতে শুরু করবে। ফেরেশতারা বলবে না রে ভাই, আরো আগে চলো, আর একটু আগে বাড়াও। আর একটা বাউন্ডারি যখন টপকাবে, তিনটা প্রাচীর টপকে যখন জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ, এত সেন্ট, এত খুশবু, এত ভালো, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের দিক দেখা এত মানুষ খুশি হবে। দেখে মুমিন যত বেহেশতের হাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল। ঘর বাড়ি ইমারত হামলে মহাল, যেমনে বেলো আর ঝাড় করে ঝালমাল। যে দেখে চাহিবে তাক পড়বে নজর, বালাখানা জরির ঘর মতের ঝাড়াল। জোরের বিছানা হবে, জোরের লেবাস, ঠায়ে ঠায়ে খাস বাবু কত মেওয়ার গাছ। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সাজানো থাকবে। যেরকম কোনো কাঙ্গাল লোক, গরিব লোককে যদি 1-2 লক্ষ টাকা দিয়ে দেওয়া যায়, 5 লক্ষ টাকা দিয়ে দেওয়া যায়, তো গরিবটা কত খুশি হয়। সুবহানাল্লাহ, কত খুশি হয় যে ভাই, খুশির অভাব থাকে না। থাকবে একটা গরিব দরিদ্র লোক, আপনি 4-5 লাখ টাকা দিয়ে দিন, তোমাকে এটা দিয়ে দিলাম, তো খুশি কত হবে যে ভাই। আপনারা মুড়ি গালা একটু করে লড়াইবেন, হ্যাঁ হুঁ করবেন, কথা বলবেন, তাহলে অজ করতে ভালো লাগবে। আর যদি ওই মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে দেন, খালি এরকম দেখা থাকেন, তাহলে অজ করতে ভালো লাগবে বলেন। আমি মনে মনে ভাববো যে আমার হজ হয়তো আপনারা বুঝতে পারেন না, বা ভালো লাগে না, বা আপনারাকে আমি হয়তো বুঝাইতে পারছি না, ওই লেগে আপনারা বড় বড় চোখ করে দেখাচ্ছেন, সুষ্টি বা ছেড়ে দেন। তো একটু হ্যাঁ হুঁ করবেন, মুড়ি গালা লড়াবেন, তাহলে ভালো লাগবে নাকি। তো একটা গরিব লোককে যদি টাকা দিয়ে দেওয়া হয় 2-4 লক্ষ টাকা, তো লোকটা খুশি হয়ে যাবে, একদম খুশিতে খুশি, একদম মানে খুশির শেষ থাকবে নাকি। তো ওইরকম যখন জান্নাতে চলে যাবে, তো কত খুশি হবে। সুবহানাল্লাহ, খুশির চোটে ওই কেবলে একটা লোকের গরু হারিয়ে গেছে, তো লোকটা গরুটা যখন ঢুঁড়ে পেয়েছে, তো এত আর মন খুশি হয়েছে, লোকটা খুশির চোটে বলছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। ইখ্যাপা মানে কত খুশি হয়েছে, যে খুশির চোটে বলছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। আল্লাহ তোমার এত বড় তারিফ প্রশংসা। তো আল্লাহ আর খ্যাপার কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে কত বোকার বোকা, যে এই খুশির চোটে মানে কথাই বলতে ভুলে গেছে। তো ওইরকম মানুষ যখন আনন্দে পড়ে যায়, তো মনে হচ্ছে সুবহানাল্লাহ, এই আনন্দের মতন আনন্দ লেগেছে পৃথিবীতে আর কিছু নাই, আছে কি, এরকম হয়ে যায়। তো টাকার কীরকম মানে একটা, যে আপনারা শুনেছেন যে আমাদের এলাকায় বাঙ্গালে এক জায়গায় একটা লোক কি করেছে, লটারির টিকিট কেটেছে। তো লটারির যে টিকিট কেটেছে ভাই, তো টিকিটে আর
3 লক্ষ টাকা লেগে গেছে। তো 3 লক্ষ টাকা যখন লটারিতে লেগে গেছে, এবার লটারির লোকেরা যখন ওকে টাকা দিতে এসছে, বললে যে আপনার লটারিতে 3 লক্ষ টাকা লেগে গেছে, যে টাকাটা নেন, এটা টাকা আপনাকে দিয়ে দিলাম। 3 লক্ষ টাকা হাতে করে লেগেছে টাকা, এরকম বলে ওর দাম হয়ে গেছে ফাঁকা, ওইরকম থেকে গেল, মরে গেছে। মানে ওর হার্ট ফেল হয়ে গেছে, লোকটা সাথে সাথে মারা গেল, শেষ। তার মানে খুশিতে ওর হার্ট ফেল করে দিল, যে না এত টাকা। তো মানুষ যখন খুশিতে পড়ে যায় তো হার্ট ফেল হয়ে যায় ভাই, বুঝতে পারছেন, এত খুশি হয়ে যায়। তো খুশির মানে একটা সীমা থাকে, এলাম একটা খুশি। তো ওরকম যখন জান্নাতে যাবে মানুষ, তো খুশিতে খুশি হয়ে যাবে। এবার যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন ঢোকে গেল, জান্নাতে ঢুকে যাওয়ার পরে করেছে কি ফিহা সুরুরুম মারফুআ, সেখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে। একটু সান বাড়াও, একবারে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে। আরো বৈশা গেল সান। এবার কি করেছে ভাই, চলবে। এবার কি করলাম, বিশাল উঁচা পালং একখানে মানে সাজানো আছে। কত বড় পালং, কত উঁচা। আমরা সাধারণত একটা পালংকে যখন শুয়ে থাকি দুনিয়াতে, এই পালংগুলোতে কত গদ্দি, মুঠুন হাত উঁচা গদ্দিতে আমরা শুয়ে থাকি, কত রকমের কাপড় পরা, কত রকম করে, কত উঁচা করে, কত গদ্দি করে শুয়ে থাকে। কিন্তু জান্নাতে যে পালংখানা আপনাকে দেওয়া হবে, পালংকের এই কোণা থেকে এই কোণা যাবেন 100 বছর লাগবে, ওই কোণা থেকে ওই কোণা যাবেন 100 বছর লাগবে, ওই কোণা থেকে এই কোণা 100 বছর, ওই কোণা থেকে এই কোণা 100 বছর, 4টা কোণা ঘুরতে 400 বছর লাগবে আপনাকে। এত বড় পালং, আর কত বড় জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের এই মাথা থেকে ওই মাথা দেখতে পাবেন না। যে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, গাছের ছায়াটা কত বড় হবে। একটা যতই চললে বলা ঘোড়া হোক, যদি ঘোড়াটা দৌড়াতে লাগে 100 বছর পর্যন্ত দৌড়িয়া গেলে গাছের ছায়াটা শেষ হবে না। আপনাকে এত বড় জান্নাত আল্লাহ পাক দান করবে, এত বড় বিশাল জান্নাত দান করবেন সিরিফ একটা লোককে। তো এত বড় একটা পালং আপনাকে দেওয়া হবে। আর পালংখানা উঁচা কত হবে ভাই, যে পালংটার উঁচা হবে 50,000 মানে 500 বছরের রাস্তা। পালংখানটা উঁচা হবে 500 বছরের রাস্তা। পালংকে যখন চড়বেন 500 বছরের রাস্তা। কিছু লোক আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবী যখন বর্ণনা করছিলেন জান্নাতের কথা, তো যখন বর্ণনা করতে লাগলেন যে এতখানি উঁচা পালং হবে, এত বড় হবে, কিছু লোক অবিশ্বাস করলো। যদি 500 বছরকার রাস্তা হয়, এত বড় মই কুণ্ঠে পাবে, কেমন করে চড়বে, কত দিনে চড়বে। এভাবে যখন বলল, আল্লাহ পাক একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবালি কাইফা খুলিকাত। এই নবী তুমি বলে দাও, আমার সৃষ্টি যে উটের প্রতি তারা লক্ষ্য করে দেখো, যে আমি একটা উটকে যে তৈরি করেছি, একটা উট জাতিকে, উটটাকে যে আমি আমার মাখলুকাত সৃষ্টি জীব তৈরি করেছি। উট যখন দাঁড়িয়ে থাকে, উটের ওপর কি মানুষ চড়তে পারে নাকি? না, উটের ওপরে মানুষ মহিলা গিয়ে চড়ে। কি করে চড়ে ভাই? উটে মানুষকে মহিলা গিয়ে চড়তে দেখেছেন? কি করে চড়ে উটের উপরে বলেন তো? উটটাকে বসিয়ে দেয়, উট যখন বসে যায়, তখন উটটা যখন বসে গেল, তখন উটের উপরে মালজাল চাপায়, বস্তা চাপায়, কিংবা মানুষকে চড়ায়। তারপরে উটকে ইশারা করে দাঁড়াও, উট তখন দাঁড়িয়ে যায়।
এইবার চলতে লাগে। ওইরকম আল্লাহ পাক বলছেন যে 500 বছরের রাস্তা, ওই জান্নাতের পালঙ্কে যখন ইশারা করবে বসে যাও, একবারে পালং একবারে চেপটি হয়ে বসে, স্প্রিং জমা হয়ে বসে গেল। মানুষটা যখন পালঙ্কে চড়বে